পুকুরে কলমি শাক চাষ, এটা আমি আমার পারিবারিক চাহিদা মেটাবো, পাড়া প্রতিবেশীদের দেবো, সর্বোপরি আপনাদের সকলকে দিব। তা না হলে বাজারে বিক্রি করতে যাব। বাজারে যদি বিক্রি নাও হয়, বাড়ি গরু ছাগল পালন করা আছে তাদেরকে দিয়ে খাওয়াবো। তারাও যদি না খেতে চায়, পুকুরের মাছ দিয়ে খাওয়াবো। পুকুরের মাছও যদি না খেতে চায়, তাহলে জৈব সার তৈরি করব। হ্যাঁ দর্শক শ্রোতাবৃন্দ, এই কলমি শাক দিয়ে যদি এতগুলো আইটেম করা যায়, এবং অবশ্যই যায়, এটা আমার পরীক্ষিত, এটা আমরাও খাই, বাজারে বিক্রিও হয়, এমনকি মাছেও খায়। কোন কোন মাছে খায়? এখানে আমার পুঁটি মাছ, জাপানি পুঁটি এবং গ্লাস কাপ, এই দুটো মাছে খেয়ে যাচ্ছে। তো ভাবুন, আর গরু ছাগল ভেড়ায়ও খায়, ঘাসের বিকল্প হিসেবে কাজ করছে। এমন একটা সবজি যেটা চাষ করে, এবং এর চাষ পদ্ধতি যদি বলি, সিম্পল চাষ। যদি আপনি এই ডোগাগুলো আপনি কেটে জাস্ট পুকুরে ফেলে রাখলেও আপনার হয়ে যাবে। কিন্তু এখানে আমার মতন যদি আপনি পরিবেশ করে করতে চান, তাহলে এই যে ডোগাগুলো দেখতেছেন, এই ডোগাগুলো জাস্ট পুকুরের চারিপাশে আপনি লাগিয়ে দিলেন, ব্যাস এটুকুই। সার লাগে না, কীটনাশক লাগে না। এমনকি যদি আমি বলি, তাহলে 100% অর্গানিক সবজি এইটে। তাই আপনি খুব সহজে বাড়িতে পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি আর যতগুলো অপশন আপনাদের বললাম, আইটেম বললাম, সবই কোনো না কোনোভাবে করা যাবে। এই যে কলমি শাক দেখছেন, আপনার আপনার 100% অর্গানিক, এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তো যেহেতু ছোট্ট একটা সামান্য ভিডিও, তারপরে আপনাদের নলেজটা দিলাম। আপনারা হয়তো কোনোভাবে চাষ করে বাড়িতে গৃহপালিত যে গরু ছাগল ভেড়া আছে, তাদেরকেও ঘাসের মতন খাইয়ে দিলেন, নিজেও খেলেন। তাহলে এটাই হচ্ছে আপনার কলমি শাকের ক্যালমা। তাই ভিডিওটা একটু ভালো লাগলে লাইক দিয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।